আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ফিনল্যান্ড ভিসা সেকশন নিয়ে হাজির হলাম। তো আমি সরাসরি আজকে চলে যাচ্ছি আমাদের যে ক্যান্ডিডেট নাদিয়া আক্তার অপি ওনার কাছে। তো নাদিয়া আক্তার অপি, আপনার কেমন লাগছে? আপনি তো আজকে রেসিডেন্ট পারমিটটা কালেক্ট করলেন, আপনি আপনার স্পাউস, হ্যাঁ, আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছিলেন? এক্স-এম-কে সাউথ ইস্টার্ন ফিনল্যান্ড। আর প্রোগ্রামটা ছিল নার্সিং হেলথ কেয়ারে। ওইটা আমার প্রেফারেবল প্রোগ্রাম ছিল, অ্যান্ড আই ওয়ান্টেড টু complete my higher education from this sector, and I got it, alhamdulillah. Finally, after 9 months, I got my visa today. I collect my visa card today, and I got my visa in April 13th April. So alhamdulillah for everything. যদিও আমার ডকুমেন্টগুলা সবগুলাই অথেন্টিক ছিল, বাট এভরিডে ইনকোয়ারির এখানে বড় একটা অবদান আছে অবশ্যই, কারণ অথেন্টিক ডকুমেন্টগুলা এমবাসিতে শো না করলে আজ হয়তো আমি আমার ভিসাটা হাতে নাও পেতাম। এবং ব্যাংকের বিষয় প্লাস স্পন্সর ওইগুলা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না, সত্যি কথা বলতে। ওইটা বাসার ভাইয়া এবং আমাদের পুরো প্রসেসটা ইমরান ভাইয়া ওনারা নিজেরাই করছেন, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু them, and I'm so grateful to have this kind of success, which is my biggest dream, and I achieved big things in my life. আপনারা তো জানেন যে আমাদের সারা বাংলাদেশ থেকে হচ্ছে যে স্টুডেন্ট আমাদের এখানে আসে। তো আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা আসছি মৌলভীবাজার, সিলেট মৌলভীবাজার থেকে। তা আমাদেরকে কিভাবে জানলেন এত দূর থেকে? হ্যাঁ, আমার এলাকায় একজন ভাইয়া আছেন, নোয়াজ ভাইয়া। উনি হয়তো ভিডিওটা দেখবেন। তো উনি আমাকে আমি আসলে প্রথমে ফিনল্যান্ডের নামই জানতাম না। আমি প্রথমে জার্মানিতে অ্যাপ্লিকেশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করছি, তারপর ডেনমার্কও ট্রাই করছি। লন্ডনে তখন স্পাউস নিয়ে যাওয়া যেত না, আর আমাদের সিলেটের একটা চিন্তাধারা আছে যে স্পাউস নিয়ে যাও, বিয়ে করে চলে যাও, একদম ফ্যামিলি মতো থাকো। তো সেই জন্য খুঁজছিলাম যে এমন একটা কান্ট্রি যেখানে স্পাউস এলাও। অ্যান্ড আমি পরে জানতে পারলাম যে ডেনমার্কে অতটা সিউরিটি নাই স্পাউস নিয়ে, বাট ফিনল্যান্ডে আছে। অ্যান্ড নোয়াজ ভাই আমাকে বললেন যে ওনাদের মাধ্যমে আমি করছি, খুব স্মুথ প্রসেসে ওনারা ডিল করে সবটা বিষয়, আর সিকিউরিটিও খুব মেনটেন করে। প্লাস সব কিছু মিলায় আমি দেখলাম যে ঠিক আছে, আমার এলাকায় আরেকজন ভাইয়াও করছে, তুফাইল ভাইয়া, ওনার ওয়াইফ স্টুডেন্ট হিসাবে, উনি স্পাউস হিসেবে এখানে আসছে। তো আমিও চলে আসলাম, আলহামদুলিল্লাহ, আমিও স্যাটিসফাইড। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা জানেন যে লাস্ট ইয়ারে হচ্ছে 2025 সালে যারা বিশেষ করে অ্যাপ্লাই করেছিল, অনেকগুলো ফাইল ব্যাকলোডে চলে গিয়েছিল। তো ওনার সাথে উনি যার নাম বলেছে তুফাইল, ওনাদের 7-10 দিনের মধ্যেই সম্ভবত তখন ডিসিশনটা চলে আসছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যদিও ওনাদের হয়তো একটু সময় লেগেছে, বাট আলহামদুলিল্লাহ হচ্ছে ওনার সাকসেস হয়েছে। তো ওনাদের মতো যারা আপনারা হচ্ছে যে হায়ার স্টাডির জন্য বাইরে অ্যাপ্লাই করতে চান, তো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা হয়তো বা জানতেছেন যে আমাদের প্রতিনিয়ত ভিসা সাকসেস, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের এখানে যদি কেউ কোনো রকম স্পন্সর বা কোনো রকম কোনো ব্যাংক সাপোর্ট নিয়ে থাকে, তাকে হচ্ছে 100% জেনুইন ডকুমেন্ট সাবমিট করার জন্য। এবং আপনারা রিসেন্টলি আরও অবগত হবেন যে বাংলাদেশ ব্যাংক একটা নতুন সার্কুলার প্রদান করেছে, সেটা হচ্ছে যে এম্বাসিতে যে স্পন্সর বা কোনো ব্যাংক ডকুমেন্ট যখন প্রোভাইড করা হবে, অবশ্যই তাকে কিউআর কোড থাকতে হবে, যেটা হচ্ছে ব্যাংকের নাম এবং লাস্ট স্টেটমেন্ট বা যাবতীয় জিনিসগুলো হচ্ছে এখানে অ্যাড করা কিউআর কোডের মধ্যে বাধ্যতামূলক করেছে। তো এখন থেকে হচ্ছে এটা ডিসিশন পাওয়ার জন্য আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকে আমি ধন্যবাদ জানাই একটা গ্রেট ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমাদের যারা আর কি বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাচ্ছে, তো ম্যাক্সিমাম সময় হচ্ছে যে বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি জন্য হচ্ছে রিজেক্ট হচ্ছে, এবং হচ্ছে ওই বিদেশের বা যে কর্তৃপক্ষ যারা ভিসা বা অথরিটি যারা,
তারা হচ্ছে এই ব্যাংকের স্টেটমেন্ট এবং সলভেন্সি বা ব্যাংক রিলেভেন্ট যে ট্রানজেকশনগুলো তারা অ্যাকচুয়ালি হচ্ছে যে ইনস্ট্যান্ট যাচাই করতে পারে না, যার জন্য হচ্ছে যে লং টাইম পিরিয়ড। আপনারা জানেন যে ফিনল্যান্ডে হচ্ছে যে অনেকেই প্রচুর ফেক ডকুমেন্টস বা ধরেন ফেক ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার কারণে বা অন্য হয়তো অনেক কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে এই ফাইলগুলো তাদের ঠিকভাবে হচ্ছে যে প্রসেস করা সময় লাগছিল। তো এখন যেহেতু নতুন প্রসেস আসছে, তো এখন আপনারা নির্দ্বিধায় প্রসেস করতে পারেন এবং আপনাদের যদি ব্যাংক এবং অন্যান্য যে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো আছে এগুলো জেনে নিলে অবশ্যই আপনারা ডিসিশন পাবেন। তো বাইরে যারা ফিনল্যান্ডে পড়তে যাচ্ছেন তারা এখন পর্যন্ত ফিনল্যান্ডে ডিসিশন আমাদের রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে 3-4টা চলে আসছে। রিসেন্টলি আবার ডিসিশনগুলো ভালো দিচ্ছে, মানে 2026 ইনটেকের 2000 ফেব্রুয়ারির যে ইনটেকগুলো যেগুলো আমরা অ্যাপ্লাই করেছি বা ভিসার জন্য যেগুলো দাঁড়িয়েছে ভেরি সুন, মানে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে ডিসিশনগুলো চলে আসছে। অথবা আপনারা আমাদের পূর্বে ভিডিওগুলোতে দেখেছেন। তো আমরা আপনাকে বলবো অ্যাব্রো ইনকোয়ারি আপনাদের প্রতিষ্ঠান, আপনারা আমাদের এখানে আসেন। আমরা অবশ্যই আপনাদের সার্ভিসের জন্য বদ্ধপরিকর এবং আমাদের সম্পর্কে আপনাদের আমরা ক্লায়েন্ট থেকে হচ্ছে যে আপনারা হচ্ছে যে অনেস্ট যে রিভিউগুলো আছে সেগুলো শুনতেছেন। তো আমি আরেকবার ওপির কাছে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ওপি আমাদের যে ফিউচার যারা হচ্ছে বাইরে পড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডির জন্য, তো তাদের সম্পর্কে আমাদের সম্পর্কে যদি কিছু বলতেন আর কি, যে তারা যদি পড়তে যেতে চায় তারা আমাদের এখানে কেন আসবে হ্যাঁ, প্রসেস করানোর জন্য আর কি। প্রথমত যদি সেলফ ডিপেন্ডেন্ট অথবা কনফিডেন্টলি নিজেরা প্রসেস করতে পারে তাইলে ঠিক আছে, ওনারা না আসলেও চলবে। যদি ওনাদের স্পন্সর ব্যাংক সবগুলা প্রসেসিং থাকে হ্যাঁ সবগুলা যদি ব্যাকআপ থাকে তাইলে ঠিক আছে। আর যদি আমার মতো হয় যে নয় মাথার উপর বড় ভাই নাই, আব্বু বিদেশ, তো নিজে মানে পুরো প্রসেসটাও ঠিকমতো জানি না বা স্পন্সর নিজের মধ্যে নাই বা থাকলেও ওইগুলা দিয়ে হবে কি না কনফিউশন। আমি তো আমার আঙ্কেল ইন ল একজনকে দিছিলাম স্পন্সর, বাট ওনার অ্যাকাউন্টে এনাফ মানে মানি মানে অ্যানুয়ালি ঢুকে না, তো ওইটা নিয়ে হয়তো আজ প্রবলেম হইতো যদি আপনারা তখন ওনাকে মানে বাতিল না করতেন। তো এইভাবে যদি স্পন্সর সিলেকশনেও যদি কেউ ভুল করে এইটাতেও হয়তো ইম্প্যাক্ট করতে পারে ভিসা ডিসিশনের উপর। সো আমি মনে করি যে একজন মানে এক্সপার্টের কাছে থাকাই ভালো, কারণ এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, অনেক বড় একটা ইম্প্যাক্ট করতে পারে ফিউচারে এত বড় একটা ডিসিশনের উপর। সো এই সবগুলো বিষয় নিয়ে যদি জটিলতা থাকে তাইলে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনাদের কাছে আসতে হবে। আর আপনারা ঢাকাতে এত বড় একটা মানে এরিয়াতে আসেন, সব ধারণা নিয়ে আসেন আমি বিশ্বাস করি। আর আমার যতদূর মনে হয়েছে আপনাদের সাথে একটুটা 1 বছরে হবে যোগাযোগ প্লাস সব বিষয় নিয়ে আপনাদের উপর আমার যথেষ্ট আস্থা আছে। সো আমি অবশ্যই আমার আত্মীয় স্বজন রিলেটিভ ফ্রেন্ডস সবাইকে আপনাদেরকে রেকমেন্ড করতেছি। আমার অলরেডি আমি 2-3 জনকে রেকমেন্ড করছিও। সো আমি সবাইকে তো আপনাদেরই রেকমেন্ড করবো, কারণ আমি যেখানে করছি সেইটাই আমার কাছে ভালো লাগছে। এই তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন আমাদের যে নাদিয়া আক্তার ওপি, ওনার ফিনল্যান্ডের ভিসা হয়েছে। তো উনি আরপি কার্ড আজকে গ্রহণ করেছে। ভিডিওটা যদিও দীর্ঘায়িত হয়েছে, যারা সময় নিয়ে দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরও এরকম যাতে একটা সাকসেস হয় আমরা করে দিতে পারি, সেটার জন্য আমরা সদা প্রস্তুত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।